সো স্টুডেন্ট উই মেট অ্যাগেন, আশা করি তোমরা ভালোই আছো। তো এর আগে এখন পর্যন্ত আমরা পড়েছি চ্যাপ্টার নাম্বার 23 পর্যন্ত, কিন্তু চ্যাপ্টার নাম্বার 24 আমরা 4 পর্যন্ত করে দিয়েছিলাম। আজকে আমরা স্টার্ট করবো 5-এরটা। তো 5-এর অঙ্কটা তো বলেছে sec স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস রয়েছে 1/tan স্কোয়ার 78 ডিগ্রি। এই অঙ্কটা শুরু করার আগে আমি একটা কথা বলে দিতে চাই যে আশা করি তোমরা 4 অঙ্ক পর্যন্ত সবগুলো অঙ্ক বুঝতে পেরেছো। যদি কোনো অঙ্কটাতে প্রবলেম থাকে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। এই অঙ্কটা দেখো আমাদের রয়েছে, তাহলে এটাকে দেখো আমরা লিখতে পারি, এটা সমান আমাদের কোয়েশ্চেনটা বলেছে ইজিক্যাল টু আমাদের 1 প্রুভ করতে দিয়েছে, এটা আমাদের প্রুভ করতে বলেছে, ঠিক তো? এটা আমাদের প্রুভ করতে বলেছে। তো এটা আমরা প্রুভ কিভাবে করবো? দেখো এখানে একটা জিনিস সূত্র আমরা কাজ করবো, কয়েকটা সূত্র, সেটা হলো আমরা চ্যাপ্টার নাম্বার 23 চ্যাপ্টারও কিছু সূত্র ইউজ করবো এবং চ্যাপ্টার নাম্বার 24 তাই না বলা হচ্ছে যে যদি ত্রিকোণমিতি করতে হয় 23টা অবশ্যই ভালো করে করবে, তবে চ্যাপ্টার নাম্বার 24টা ইজিলি হয়ে যাবে, তোমাদেরকে এত খাটতে হবে না, এত কিছু ভাবতে হবে না। জাস্ট দেখো এখানে sec স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস রয়েছে 1/tan স্কোয়ার 78 ডিগ্রি। তাহলে আমরা 78 ডিগ্রি এটাকে আমরা কিভাবে লিখবো? 1/tan স্কোয়ার 78 ডিগ্রি রয়েছে, আমরা এটাকে লিখতে পারি 1/tan স্কোয়ার কিসের সূত্র? কটের সূত্র। 1/tan আমাদের কটের সূত্র, তাহলে আমরা কি লিখবো এখানে? sec স্কোয়ার 12 ডিগ্রি, আমরা কি বললাম এটা রয়েছে 1/tan হলো আমাদের কটের সূত্র, তাহলে আমরা এখানে লিখে দেবো cot স্কোয়ার 78 ডিগ্রি। এটা লিখতেই পারি আমরা, কারণ সূত্র রয়েছে 1/tan মানে আমাদের কট। তো এবার দেখো এখানে আমরা এই চ্যাপ্টারে রয়েছে যেটা একটা সূত্র, সেটা হলো cot 90 ডিগ্রি মাইনাস থিটা, রয়েছে আমাদের কিছু সূত্র tan এর সূত্র। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? ইজ ইকুয়াল টু sec স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস কি হবে আমাদের তাহলে tan স্কোয়ার, সরি cot স্কোয়ার, cot স্কোয়ার আমাদের কি হবে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে আমাদের 12 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, তবে তো 78 হচ্ছে। তারপরে এবার আমরা কি লিখতে পারি? sec স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস রয়েছে আমাদের কি tan স্কোয়ার 12 ডিগ্রি হবে, কারণ কি দেখো আমি বলেইছি যে cot 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কিসের সূত্র? cot 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে আমাদের tan এর সূত্র, ঠিক তো? তাহলে আমরা কি লিখবো এখানে? tan স্কোয়ার 12 ডিগ্রি, আমরা এটা লিখতে পারি tan স্কোয়ার 12 ডিগ্রি, এটা লিখতে পারি। এরপরে দেখো সিম্পল জিনিস, আমাদের এখানে 1 প্রুভ করতে দিয়েছে। 1টা কিভাবে প্রুভ করব? সিম্পল জিনিস হলো sec স্কয়ার কিসের সূত্র? দেখো sec রয়েছে আমাদের একটা চ্যাপ্টার নাম্বার 23 টা আমরা করেছিলাম, ঠিক আছে? চ্যাপ্টার নাম্বার 23 টা করেছিলাম, সেটা হলো 1 প্লাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 প্লাস tan স্কয়ার, tan ইজ ইকুয়াল টু হচ্ছে sec, এটা করেছিলাম। তাহলে আমরা লিখবো এখানে 1 প্লাস tan স্কয়ার, কি লিখবো? 1 প্লাস tan স্কয়ার 12 ডিগ্রি, তাহলে 12 ডিগ্রি আমাদের এদিকে কি থাকলো? তাহলে রয়ে গেল মাইনাস tan স্কয়ার 12 ডিগ্রি। তাহলে দেখো tan স্কয়ার 12 ডিগ্রি, tan স্কয়ার 12 ডিগ্রি বাদ হয়ে গেলে কি থাকছে? শুধুমাত্র 1 থাকছে। তাহলে আমাদের 1টা প্রুফ করতে দিয়েছিল, তাহলে 1টা আমাদের প্রুফ হয়ে গেল। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট করবে। এবার আমরা এরপর স্টার্ট করবো কোয়েশ্চেন নাম্বার 6 এরটা। না এবার স্টার্ট হচ্ছে আমাদের কত নম্বর অঙ্কটা? 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা তো আমাদের জানতে চেয়েছে কোণ এ প্লাস কোণ বি ইকুয়ালস আমাদের 90 ডিগ্রি দেওয়া রয়েছে, তার সাথে আমাদের বলেছে কি যেটা আমাদের প্রুফ করতে বলেছে 1 প্লাস tan a বাই 1 প্লাস tan b ইকুয়ালস আমাদের বলেছে sec স্কয়ার a, আমাদের এটা প্রুফ করতে দিয়েছে। আমরা কিভাবে প্রুফ করবো স্টেপ বাই স্টেপ, চলো তাহলে আমরা দেখি এটা কিভাবে করবো। দেখো এখানে রয়েছে কি কোণ a প্লাস কোণ b, তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি কি যে অতএব কোণ b যদি করি তাহলে কি হচ্ছে, এটা আমাদের অলরেডি 90 ডিগ্রি রয়েছে, তাহলে আমরা 90 ডিগ্রি লিখে দিলাম। তো এটা যদি আমরা এদিকে নিয়ে যাই, তাহলে এটা যদি এদিকে নিয়ে যাই তাহলে আমাদের কি হবে? মাইনাস হবে, কারণ প্লাসটা আমাদের মাইনাস হবে। এর আগে কিছু নেই মানে কি, এর আগে কিছু নেই মানে প্লাস রয়েছে, তার মানে আমাদের এটা মাইনাস এ হলো, ঠিক আছে? তো এরপরে আমরা কি করব? দেখো আমাদের বলেছে এটা প্রুফ করতে বলেছে, তাহলে আমরা এটা লিখে দেবো যে 1 প্লাস tan a বাই হচ্ছে আমাদের কি প্রুফ করতে দিয়েছে tan b আমাদের সমান দিয়ে আমাদেরকে প্রুভ করতে বলেছে যে এটা sec স্কয়ার a হচ্ছে কি, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমরা কি লিখবো। দেখো আমি একটা কথা বলে নিচ্ছি অঙ্কের মিডলে, বেশ কিছুজন বলে এই অঙ্কগুলো স্যার কঠিন হয়, কিন্তু আমি একটা কথা বলতে চাইছি যে তোমরা তো গেম খেলো, আশা করি ছেলেগুলো তোমাদের বয়সের ক্লাস 10-এর ছেলে প্রায় সবাই গেম খেলে। তোমাদেরকে যখন কেউ নুব বা কিছু বলে দেয়, বট বলে দেয়, তখন তোমরা কি করো? সেটা জেতার চেষ্টা করো, যতক্ষণ না গেমটা জেতো তারপরে তুমি আবার চ্যালেঞ্জ করো ওকে, এটাই তো তোমাদের নিয়ম। আবার চ্যালেঞ্জ করো, যতক্ষণ না জেতা হয় ততক্ষণ তোমরা খেলতেই থাকো। এমনকি তোমরা 1 ঘন্টা যদি খেলো, তারপরে তোমরা কি করো? কাছ থেকে জেতার জন্য তখন আবার 2 ঘন্টা শুরু করে দাও। তাহলে ঠিক সেম জিনিস হলো ম্যাথ। যদি ম্যাথে কোনো সময় তোমাদেরকে মনে হয় চ্যালেঞ্জ দিচ্ছে, তোমাদের ওই অঙ্কটা চ্যালেঞ্জ দিচ্ছে, তাহলে তোমরা কি করবে? সেটা একবারে হচ্ছে না তখন তোমরা 2বার ট্রাই করো, না 2বারে হচ্ছে না 3বার করো, কিন্তু করে ছাড়বো। তোমাদের ঠিক যেমন ভাই গেমটা তোমরা ওটা তোমাদের দেখো, ওটা ভার্চুয়াল গেম, এটা তোমাদের রিয়েল গেম। তো রিয়েল গেমটা খেলার বেশি মজা আছে না জিন্দি গেমে।
তাহলে আমাদের রয়েছে কি 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি। তাহলে এবার অঙ্কতে ফিরে আসি, তাহলে আমরা এটাকে লিখতে পারি দেখো 1 প্লাস তাহলে আমরা এটা কি লিখবো 1 প্লাস ট্যান এ উপরে রয়েছে, ঠিক আছে, ট্যান এ, আর নিচে আমাদের কি চলে আসবে তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস এ, ঠিক আছে, আমরা এটাই লিখবো কারণ বি এর মান আমরা বলে দিয়েছিলাম কোন বি এর মান 90 ডিগ্রি মাইনাস এ। তাহলে আমরা লিখে দেবো ট্যান 90 ডিগ্রি মাইনাস এ, এটা আমরা লিখতে পারি। তারপরে আমরা কি লিখবো যে 1 প্লাস ট্যান এ, দেখো আমাদের এখানে রয়েছে কি, তাহলে এটা আমরা প্রুভ করছি, তাহলে 1 প্লাস, তাহলে এখানে কি হবে ট্যান এ, এটা দেখো একটা জিনিস ট্যান এ ইনটু 90 ডিগ্রি মাইনাস এ, এটা কিসের সূত্র চলে এলো, আমাদের কট এ এর সূত্র চলে এলো, ঠিক তো, আমাদের কট এ হচ্ছে। তাহলে এরপর দেখো একটা জিনিস যে 1 প্লাস কি হচ্ছে এটা 1 প্লাস আমরা লিখতে পারি, এখানে রয়েছে ট্যান এ বাই কট এ, ট্যান এ বাই কট এ রয়েছে, তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি কি যে ট্যান এ ইনটু ট্যান এ, এটা লেখাই যায়। কারণ কি রয়েছে কি দেখো 1 প্লাস ট্যান এ বাই কট এ, এটা যদি সূত্র তো ভাঙতে যাও তাহলে দেখো যে 1 প্লাস ট্যান এ বাই কট এ, কারণ আমরা কট 1 বাই কট এ কিসের সূত্র, 1 বাই কট এ হচ্ছে ট্যান এর সূত্র। আমরা যদি বলি 1 বাই ট্যান এ, তাহলে এটা কিসের সূত্র হচ্ছে কট এ, এটা সূত্র। তাহলে আমরা লিখে দিতে পারি 1 প্লাস ট্যান এ ইনটু ট্যান এ। তাহলে আমাদের এখানে কি হচ্ছে দেখো 1 প্লাস ট্যান এ ইনটু ট্যান এ, তাহলে ট্যান স্কয়ার 1 প্লাস ট্যান এ, ট্যান স্কয়ার চলে আসছে আমাদের ট্যান স্কয়ার এ, তাহলে 1 প্লাস ট্যান স্কয়ার এ আমাদের এটা কিসের সূত্র হচ্ছে সেক স্কয়ার, সেক স্কয়ার এ। তোমাদের এই চ্যাপ্টারটা এক হিসেবে সিম্পল চ্যাপ্টার, কারণ কি এই চ্যাপ্টার একটা সবসময় মাথায় রাখবে যে যেসব অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটা অঙ্কের শুধুমাত্র সূত্র মনে রাখো আর রুলস বাই রুলস অটোমেটিক বসে যাবে, কারণ তোমাদেরকে এটা কিছু ভাবতে হবে না কি লিখতে হবে তোমাদের পাটিগণিতের মতো, সেটাও কিছু ভাবতে হবে না, জাস্ট সূত্র অনুযায়ী তোমাদেরকে অঙ্কগুলো বসাতে থাকতে হবে। কারণ আজকে এই পর্যন্ত, অবশ্যই আবার কাল দেখা হবে। তো অঙ্ক যদি কোনো অঙ্কতে তোমাদের বুঝতে প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে, আর যদি যে অঙ্কগুলো তোমাদেরকে বাড়িতে হোম টাস্ক মানে মিডলে ছেড়ে রেখেছি সেগুলো তোমাদের জন্য বাড়ির জন্য করতে দেওয়া ছিল, তো যদি কারোর কোনো একটা প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি ওগুলো আপলোড করে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ স্টুডেন্টস।